বিএনপি ছোট্ট একটা স্যাম্পল দেখিয়েছে চট্টগ্রাম, ঢাকা, অন্যত্র। তাতেই এখন নিশ্চয়ই জামাত, এনসিপি এবং চরমোনাইয়ের ঘরে মাতম হচ্ছে। তারা বোধহয় একটু শঙ্কিত, ভয় পেয়ে গেছে, ডায়রিয়া হয়েছে হয়তো। তারা যে লম্ফঝম্প করছিল, চরমোনাইয়ের ভণ্ডপীর কদিন আগে বলল এই মিটফোর্ডের ঘটনাতেই বিএনপি শেষ হয়ে গেল। দুটো বাংলা প্রবচন খুবই মনে পড়ছে। একটা খুবই পপুলার লেভেলে বলা হয়, গ্রাসরুটস লেভেলে, ছালনাই কুত্তার বাঘা নাম। এখন মনে হচ্ছে এই যে তিন দুশ্মন, তিন রত্ন, জামাত, এনসিপি আর চোরমোনাই না চরমোনাই বা চরমোনাই, তিন রকমই বলা যায়। তাদের দেখে এটাই মনে হচ্ছে, ছালনাই কুত্তার বাঘা নাম। আর চরমোনাইয়ের পীর সম্বন্ধে আমার শুধু একটাই কথা বলতে ইচ্ছা করে, 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি বিএনপি কে শেষ করে দিয়েছে। আর দেশের কিছু যাদের বুদ্ধিশুদ্ধি কম, যারা আবেগ এবং দল কানা, আবেগ নির্ভর এবং দল কানা, তারা মনে করলেই তো শেষ। আমাদের ইসলামী খেলাফত কায়েম করার দল জামাতে ইসলামী। আর জামাতে ইসলামী কিন্তু কোনো দল নয়। জামাতে ইসলামী আরএসএস এর, ভারতের যে হিন্দুত্ববাদী আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের মতো একটা কাল্ট। এটা একটা গোপন কাল্ট অর্গানাইজেশন, রাজনৈতিক দল নয়। জামাতে ইসলামী উপরে যেটা, এটা ফাসাদ, এটা তাদের মুখোশ। ভেতরে তারা একটা ইসলামো ফ্যাসিস্ট দল। মওদুদি এটা বুঝবেন, আরো পরে বুঝবেন, আবেগে লাফাবেন। আমি যে কথাগুলো তথ্যগুলো দিয়েছি একটু চিন্তা করে দেখবেন যে বারবার জামাত কেন ভুল পথে যায়। জনগণ যেদিকে তারা উল্টো। আবার বলছি, 40-এর দশকে পাকিস্তান বিরোধী, 71 সালে বাংলাদেশ বিরোধী, 86 সালে হাসিনার সঙ্গে গিয়ে এরশাদের নির্বাচন করলো, 91 সালে তারা হাসিনার সঙ্গে মিলে বিএনপির বিরুদ্ধে গেল, এবং তারপরে তারা বলল তারা পিআর পদ্ধতির নির্বাচন চায় ক্ষমতায়। তারপরে বলল শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান বললেন দেশে এখন মবক্রেসি চলছে, নির্বাচন আমরা প্রতিহত করব, হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের মতো আন্দোলনে নামবো নির্বাচনের বিরুদ্ধে। তারপরে মিটফোর্ডে যখন ওয়াকারুজ্জামান ও তার গ্যাংরা যখন একটা হত্যাকাণ্ড ঘটালো বিএনপির ঘাড়ে দোষটা চাপানোর জন্য, তখন আবার জামাত উঠে পড়ে লাগলো বিএনপি কে নিঃশেষ করতে হবে, বিএনপি চাঁদাবাজের দল। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমি কোনো প্রত্যক্ষভাবে দল করি, জিয়াউর রহমানের দলকে আমি সমর্থন করি। আপনাদের আমি একটা ছোট্ট প্রশ্ন করি, আজকে ধরেন এই জামাত, এনসিপি আর চরমোনাইয়ের এই বদমাইশদের আন্দোলনের ফলে বিএনপি যদি একেবারে তৃণমূল থেকে সর্বত্র হারিয়ে যায়, বিএনপি কোমর ভাঙা হয়ে যায় ইউনূস সরকারের মতো, আর মাথা তুলতে পারে না, সবাই বিএনপি ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে বা রাজনীতি ছেড়ে দিচ্ছে, তাহলে কি হবে? কাউকে না কাউকে তো দেশের সরকার চালাতে হবে। ইউনূস সরকার পারবে না, তারা কোমর ভাঙা, তাদের কোনো বুকে জোর নাই, কোনো ডিসিশন নিতে পারে না। তাহলে কারা হবে? জামাত ইসলামী খেলাফত করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জিম্মি ডিক্লেয়ার করে দেবে। ওটা কিন্তু ওদের ইতিহাস আছে, বইতে আছে। এবং ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা মওদুদি একাধিকবার লিখেছে। মওদুদি লিখেছে যে আমি ইটালির ডিক্টেটর, ফ্যাসিবাদী ডিক্টেটর মুসোলিনিকে খুব পছন্দ করি, মুসোলিনির ফ্যাসিস্ট পার্টির মতো করে আমি আমার জামাতে ইসলামী তৈরি করতে চাই। এগুলো লিখিত ভার্সন বইয়ে রয়েছে। এখন সবগুলো বইয়ের রেফারেন্স নিয়ে তো আমি টকশো করতে পারি না। যারা উৎসাহী তারা মওদুদির কমপ্লিট ওয়ার্কস পড়েন, এবং সেদিন যে বললাম সৈয়দ ওয়ালি রাজার বই পড়েন, তাহলে বুঝবেন। যাই হোক, আমি এ তত্ত্বের ভিতরে যাচ্ছি না, কেননা দল কানাদের যদি আমি দেখিয়ে দিই, প্রমাণ দিয়ে, ছবির ফটোকপি দিয়ে অরিজিনাল বই দেখাই, তারাও বলবে এটা মওদুদির লেখা না। তো যাই হোক, তাহলে কারা চালাবে দেশ? মওদুদি আর ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যারা অলরেডি চাঁদাবাদিতে নেমে গেছে। এখন নাহিদ ইসলাম বলছে বিএনপি সম্বন্ধে বিষোদ্গার করছে, কিন্তু এই যে তিন রত্ন জামাত, এনসিপি, চরমোনাইয়ের এই পাগল ভণ্ড পীর, তারা কিন্তু যা আশা করেছিল ওয়াকারুজ্জামানের প্ররোচনায়, সেটা কিন্তু সফল হয়নি। তারা দেখলো পিআর পদ্ধতিও মার খেয়ে গেল, নির্বাচন বন্ধ করা যাবে না। এইবার বিএনপি কে যদি চাঁদাবাজের দল বলে প্রমাণ করে দেই, তাহলে আমাদের রাস্তা খোলা।
যে জন্য চরমোনাইর পীর কিন্তু প্রকাশ্যে বহুবার জামাত ইসলামের নিন্দা বলেছে। যতদিন জামাত থাকে না যে জায়গায় আলিয়া মাদ্রাসায় জামাত ঢুকলো, মাদ্রাসা ধ্বংস হয়ে গেল। রাজনীতিতে জামাত ঢুকলো, শেষ হয়ে। সেই জামাতের সঙ্গে এই বেহায়া ভণ্ড হাসিনার ভক্ত ছিল কদিন আগে, এই বেটা ফজলুল করিম কি করে যায়? নিশ্চয়ই এটা কারণ আছে। টোপ টোপ হচ্ছে ভারতীয় আওয়ামী দালাল খুনি ওয়াকারুজ্জামান। দেশে দুইটা সরকার, এটা আমি ছাড়া কেউ বলে নাই, কিন্তু আমি চতুর্থ বা পঞ্চমবারের মতো বলছি, দুটো সরকার। একটা কোমর ভাঙা ইউনূস সরকার, যারা কেউ বিচার করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। আরেকটা হচ্ছে ষড়যন্ত্রকারী ওয়াকারুজ্জামানের সরকার, তার সঙ্গে রয়েছে আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ব্রিগেডিয়ার ওই সাখাওয়াত এর মতো লোকজন। তারা মিলে চাচ্ছে একটা ঘোলা পানিতে মাছ ধর, এবং বিএনপি হচ্ছে তাদের কাবাব মে হাড্ডি। বিএনপি সবচেয়ে বড়। যারা আমার অনুষ্ঠান দেখে আসছেন গত 5 বছর ধরে, তারা জানেন আমার মতো বিএনপির কেউ বিরোধিতা করেনি। একজন উত্তর প্রশ্ন করেছে আমাকে, চাঁদার ভাগ পেয়েছেন মনে হচ্ছে। এই যে শাহিন মিয়া, এই ধরনের উজবুকদের দিয়ে এখন দেশ ছেয়ে গেল। কারো পক্ষে বললে আপনি তার দালাল হয়ে যান। বিএনপির এত টাকা নাই যে আমার এই ক্ষুদ্র চ্যানেল আমি এই কথা বিএনপির পক্ষে কথা বলার জন্য বিএনপি আমাকে পয়সা দেবে। দেশটা মানে পুরো অসহিষ্ণুতায় ভরে গেছে, গণতন্ত্রের পরিবেশ ক্রমান্বয়ে নষ্ট করে ফেলছে। যাই হোক, এখন কাবাব মে হাড্ডি হচ্ছে বিএনপি। কেননা বিএনপি যতই খারাপ হোক, বিএনপির ভেতরেও ভারতপন্থী লোকজন রয়েছে, ঘুষখোর লোক রয়েছে, মানে যারা ঘুষ খেয়েছে, যারা মানে তাইওয়ানকে অফিস করার জন্য টাকা খেয়েছিল, তাদের নাম বলে বলে আমি শো করেছি, মনে আছে? আমি কোনো বিএনপির দালাল নই। বিএনপি আমার বিরুদ্ধে খ্যাপা। বিএনপির অনেক ওয়েবসাইটে অনেক জায়গায় যারা আমি সাবস্ক্রাইব করতাম, তারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে, কারণ আমি বিএনপি বিরুদ্ধে কথা বলি। তবে এই মুহূর্তে বা আগামী 10 বছরের জন্য কেবলমাত্র বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। বিএনপি পারবে, আর কেউ পারবে, আর কোন দল নাই। তাই মন্দের ভালো বিএনপিকেই আমাদের বেছে নিতে হবে, এটাই আমার। বিএনপির বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক কথা বলেছেন। কাল পরশু উনি কি বলেছেন? যে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, ঠিক আছে, কিন্তু বিএনপিকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে, এটা আমরা সমর্থন করি। পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখেন। ডক্টর জাহিদুর রহমান একই কথা বলেছেন কালকেই বোধহয়, যে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে, কিন্তু বিএনপিকে রাখা যাবে না, বিএনপি দেশের শত্রু, এ কথা বলা যাবে না। তো দেখেন, পিনাকি ভট্টাচার্য, জাহিদুর রহমান আমার সঙ্গে তো কথা বলে এগুলো বলেন নাই, আমার শো হয়তো তারা দেখেন না। তো তারা যখন বলছেন, আমি যখন বলছি আমি বিএনপি বিরোধিতা করি, তারপরে বলছি কেন বলছি, নিশ্চয় উদ্দেশ্য। যারা আমাকে ঘনিষ্ঠভাবে চেনেন বা বিশ্বাস করেন, তারা জানেন তাজ হাশমিকে টাকা দিয়ে কেনা যায়। 1000 কোটি টাকা দিলেও আমাকে কিনতে পারবে না, কারো জন্মই হয় নাই। ওই পরিমাণ টাকাই পৃথিবীতে নাই যে টাকা দিয়ে তাজ হাশমিকে কেনা যায়। গর্ব করে বলতে পারি, আজ পর্যন্ত কারো অন্যায়ও করি নাই। 1 পয়সা হারামের রক্ত নেই আমার শরীর, আমার পরিবারের শরীরের রক্ত। বিশ্বাস করলে করবেন, না করলে আমি তো ভোটে দাঁড়াচ্ছি না। যাই হোক, ঘটনাগুলো কেন ঘটছে হচ্ছে, প্রথমত কারণ হচ্ছে ইউনূস সরকারের স্থবিরতা। পুলিশ গ্রেপ্তার করে, মানে যারা খুন করেছে তাদেরই গ্রেপ্তার করে না। চাঁদাবাজি বা মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটলো, আর 2 দিন পরে ভিডিও বের হলো কেন? পুলিশ কি করলো? এত বড় একটা কাণ্ড দিনের বেলা ঘটলো, কারা ওই হত্যাকারীদের সাহস দিল যে বড় কংক্রিটের স্ল্যাব দিয়ে ওই যে লাল চাঁদকে মেরে ফেল, কিচ্ছু হবে না, তোদের সবাইকে রক্ষা করব। এবং ওরা জেলের ভিতরে থানায় হাজতে রয়েছে, তাদের একজনের একটা ভিডিও দেখলাম, তারা কোনো চাঁদাবাজির কথা বলছে না, বলছে লাল চাঁদ আমুগো মারছিল, আমরাও লাল চাঁদরে শেষ করে দিলাম। এটা একটা ব্যবসায়িক কোন্দল বা দ্বন্দ্ব। এবং এই লাল চাঁদ আগে আওয়ামী লীগ করতো, হাজী সেলিমের লোক ছিল, এগুলো বেরো। সুতরাং এটা বিএনপি করাচ্ছে। এটা হচ্ছে এই যে 3 কুচক্রী দল, জামাত, এনসিপি আর চরমোনাই, এদের ষড়যন্ত্র। এবং এটা ওয়াকারুজ্জামানের কাজ। চাঁদাবাজিদের পুলিশ গ্রেপ্তার করে না। রুহুল কবির রিজভী সেদিন বলেছেন, আমরা দল থেকে বের করে দিয়েছি। এই দল থেকে যারা মিটফোর্ড হত্যায় জড়িত, তাদের দল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরেও ইউনূস সরকার স্থবির, এদেরকে ধরে না।
তো দেশে দুটো সরকার, বা এটা মনে রাখতে হবে, দেশে দুটো সরকার, একটা ইউনূসের আর একটা ওয়াকারের, এবং ওয়াকারের সরকার ইউনূস সরকারের উপর চড়াও হয়ে ইউনূস সরকার ওয়াকার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে না, সাহস পায় না। ইউনূস সাহেব ওয়াকারের নাম পর্যন্ত নেন না। ইউনূস সাহেব বললেন অনেকে এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলেন, এইটুকুই। ওয়াকারুজ্জামানের নাম নেয়ার সাহস হয় নাই ডক্টর ইউনূস। সুতরাং বিএনপি হচ্ছে এদের কাবাব মে হাড্ডি। বিএনপির ভেতরে ভারতীয় আওয়ামী চর আছে, আমি বলেছি, আর এখনো বল। তবে ঢালাও ভাবে বিএনপিকে চাঁদাবাজ ও ভারতের দালাল বলা ষড়যন্ত্রের অংশ। এই যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে ষড়যন্ত্র হলো, কতবার বললো সালাউদ্দিন সাহেব আমাকে টাকা দিয়েছে, বিএনপি টাকা দিয়ে, উনি রয়ের দালাল। আমি যারা লাফাচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, ওদেরকে কানটা ধরে জিজ্ঞেস করতে চাই, আরে বেটা, র কি এতই কাঁচা খেলোয়াড় যে র কাকে এজেন্ট বানিয়েছে এটা বাংলাদেশের অর্ধেক লোক জানে, এবং মোদি তো রয়ের প্রধানকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে যে তুমি সালাউদ্দিনকে রয়ের এজেন্ট বানিয়েছো, বাংলাদেশের সবাই তো জানে ঘটনাটা কি। এবং যখন শিলংয়ের সালাউদ্দিন ছিলেন, তার বাড়িতে ওই হোটেলে কোনো পুলিশ পাহারা ছিল না, যে যাচ্ছে দেখা করতে পারছে। আপনাদের জিজ্ঞেস করি, বুদ্ধির আল্লাহ দিছে, একটু বুদ্ধিটা ব্যবহার করেন। আপনারা কি এখন যদি চেষ্টা করেন কলকাতায় কি ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে পারবেন? হাসিনা বাদী দেন, ওবায়দুল কাদেরের সঙ্গে গিয়ে দেখা করে ছবি তুলে নিয়ে আসেন, তো তাহলে বুঝবো যে হ্যাঁ, যাদেরকে ভারত আশ্রয় দিয়ে রাখে তাদের সঙ্গে ঢালাও ভাবে লোকজন দেখা করতে। তো এই যুক্তির কথা বলতে লাভ নেই। যাদের দল কানা, তারা আমি যত কথাই বলি, মানে তাদের সিল দেওয়া, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআনে সূরা বাকারায় এদের সিল মেরে দেওয়া হয়েছে। এরা সত্য স্বীকার করবে না, দেখেও দেখবে না, শুনেও শুনবে না, সিল মেরে দাও। তো এখন ষড়যন্ত্রের অংশ দেখেন, আপনার প্রথমে লক্ষ্য করেন, প্রথমে তারা বললো পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জামাত থেকে এনসিপির তো জামানত বাজেয়াপ্ত হবে। জামাত যে আর 10% ভোট পাবে, তারা আর একটু বেশি সিট পাওয়ার জন্য, সিট পেলে পয়সা করি। এই জামাতের এক নেতা যে পুলিশকে হুমকি দামকি দিল, দেখলেন না ভিডিও অডিওটা ভাইরাল হয়ে? জামাত ধোয়া তুলসী পাতা নয়। সুতরাং তারা এখন চায় পিআর পদ্ধতি নির্বাচন হলো না, তারপরে নির্বাচন বানচালও করা যাবে না, এইবার বিএনপি কে ফাঁসাও। বিএনপি শেষ হয়ে গেলেই তো কাবাবের হাড্ডি শেষ, তারা সব মজা করে কাবাব খাবে। সুতরাং মিটফোর্ডের হত্যাকাণ্ড আমাদের মনে করিয়ে দেয় যে 12 হাত কাঁকুরের এখন 13 হাত বিচি হয়ে গেছে। তবে বিএনপি ছোট্ট একটা হুমকি দিয়েছে আজ চট্টগ্রাম ও ঢাকায়, যে লক্ষ লক্ষ লোক বের হয়েছে। এনসিপি বের করুক না দেখি, এখন যদি পারে তারা। এনসিপি বলে তারা হাসিনাকে সরানোর আন্দোলন শুরু হয়েছে 2009 সালে। আমরা ওই আন্দোলন করেছি, বিএনপি আন্দোলন করেছে, খালেদা জিয়া, তারেক রহমান, এরা আন্দোলন শুরু করেছেন 2009 সালে বা 2006 সাল থেকেই। আর এরা মনে করছে জুলাই আগস্ট মাসে 2 মাস বিপ্লব করে তারা কোটা আন্দোলন করে 4 দফা থেকে জনগণ 1 দফা দিল, তারা দেশ স্বাধীন করে ফেলেছে। যাক না, এনসিপি রাস্তাঘাটে নামুক না। ওদের যে লোকজন, যা 2 জনকে ইউনূস সাহেব সরকারে নিছেন, তাদের চুরি চামারিতে দেশ অস্থির, তারা চাঁদাবাজি করছে। এরা মনে করেন এনসিপি কে আমি ক্ষমতা দিলেন, কে দেশের প্রধানমন্ত্রী হবে ওদের? আপনার একটা নাম বলেন দেখি। জামাত যদি মনে করেন জামাতকে দিতে চান, জামাতের কে প্রধানমন্ত্রী হবে? এই বিতর্কিত শফিকুর রহমান, জাসদপন্থী। হ্যাঁ, সুতরাং লেট গুড সেন্স প্রিভেইল। চরমোনাই শাসন করবে, চরমোনাই আর জামাতের মধ্যে তো গন্ডগোল দেখতে পারে না, মারামারি খুনাখুনি করবে। এরা কোনো অল্টারনেটিভ না। জামাত কোনোদিনও, চরমোনাইও কোনোদিনও না। এনসিপির আরো ম্যাচুরিটি আসতে আরো 10-20 বছর সময় লাগে। ততদিনের জন্য অন্তত পক্ষে বিএনপি ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব কেউ রক্ষা করতে